এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার আর্টের সমস্ত জিনিস শেষ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি আর্টের জন্য কি কি জিনিস কিনেছি সেটা নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। যাই হোক, ভিডিওটা আমি এপ্রিল মাসেই করতেছি আর জানি না কত তারিখে এটা আপলোড হয় ভিডিওটা। তো আমি আর্টের জন্য কি কি কিনেছি সেগুলো দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পেন্টিং করার জন্য এখানে আমি নিয়েছি A3 সাইজের ওয়াটার কালার প্যাড আর নিয়েছি A5 সাইজের ওয়াটার কালার প্যাড। আর এখানে প্রত্যেকটার মধ্যে 24টা করে পেজ থাকবে। আর আমার সঙ্গে লাস্টে এত বড় একটা পোপাট হয়ে যায় যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যাই হোক, সেটা আমি পরে বলবো। তো এখন আমি এখানে নিয়েছি টেপ, এরপর নিয়েছি মার্কার, এরপর আমি নিয়েছি পেন্টিং করার জন্য ব্রাশ। আর যদিও আমার কাছে অনেকগুলো ব্রাশ আছে কিন্তু তারপরও ওটা আমি নিয়ে নিলাম পেন্টিং করার জন্য। আর এই ব্রাশটা কিন্তু খুবই ভালো। এরপর আমি নিয়েছি দুটি ক্যানভাস, যেটা হচ্ছে 5x5 আর এটা অনেক বেশি ভালো ছিল। আর আমি এর আগেও যে কয়টা ক্যানভাস কিনেছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু সেটা জানি না। এরপর আমি নিয়েছি এখানে ডাবল সাইডেড টেপ, এটা ফোম সিস্টেমের। তো এটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, তো আজকে নিয়ে ফেললাম। এরপর আমি নিয়েছি এখানে অ্যাক্রিলিক কালার, যেটা অনেক বেশি ভালো ছিল। এখানে মোট 12টি কালার ছিল। আর তোমরা যারা আর্ট করো তারা অবশ্যই এটা জেনে থাকবে যে কালারগুলো কতটা ভালো। এরপর আমি নিয়েছি এখানে 10 টাকা দিয়ে একটা রাবার আর নিয়েছি 10 টাকা দিয়ে একটা কলম। এটা খুবই নর্মাল বিষয়। ইরেজারটা আমি নিয়েছি মূলত স্কেচ করার সময় কাজে লাগবে আর কলমটা আমি নিয়েছি জাস্ট লেখালেখির জন্য। আর যে জিনিসটা আমি তোমাদেরকে না দেখিয়ে আনবক্সিং করে ফেলছি সেটা হলো এই গ্লু গানটা। আর এই গ্লু গানটা আমি এই জন্যই আনবক্সিং করছিলাম কারণ ওই টাইমটাতে আমার একটা ফুল বানানোর খুব ইচ্ছা ছিল, তো যার কারণে আমি তোমাদেরকে না দেখিয়ে এটাকে আনবক্সিং করে ফেলছি। এরপর আমি নিয়েছি একটা কাটার নাইফ, যেটা দিয়ে আমি যে কোনো জিনিস কাট করতে পারবো। এরপর এখানে আমি ব্রাশ থেকে রং দূর করার জন্য নিয়েছি তারপিন। তো এগুলোই হচ্ছে আমার সব আর্টের জিনিসপত্র যেগুলো আমি অফলাইনে কিনেছি। আর এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি সবগুলো জিনিসকে একটু একটু করে চেক করে নেব যেগুলো আসলে কতটা ভালো। জানি ভালোই হবে, কিন্তু যখন আমি এই কাটার নাইফটাকে আনবক্সিং করলাম তখন দেখছি এখানের মধ্যে একটু দাগ লেগে আছে। আর আমি যখন এই দাগটাকে সরাতে যাই তখন এটা কোনো রকমই সত্যি ছিল না। তো যাই হোক, আমার আবার হাত কেটে যাবে, সেজন্য আমি এটার মধ্যে বেশি ফোকাস করলাম না। তো কাটার নাইফ দিয়ে কাটার জন্য এখানে আমি প্রথমে ওয়াটার কালার পেট, যেটা A5 সাইজের, সেটাকে আনবক্সিং করে নেব। তো আনবক্সিং করার সময় আমার সঙ্গে এত বড় একটা পোপার্ট হয়ে যায়, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম। তো সেই পোপার্টটা কি সেটা এক্ষুনি জানতে পারবেন, সেজন্য একটু ধৈর্য ধরুন। তো যখন আমি এই ওয়াটার কালার পেজটাকে আনবক্সিং করি এবং পেজ উল্টাই তখন দেখি এই পেজটা এতটা পাতলা ছিল যে আমার মাথা তো পুরাই গরম হয়ে গেছিল। আর সাথে সাথে আমার বুকটা ফেটে যাচ্ছিল কষ্টে, কারণ এই পেপারটা অনেক বেশি পাতলা ছিল। এর আগে যখন আমি 2 বছর আগে ওয়াটার কালার পেজ ইউজ করছিলাম সেম এটাই A4 সাইজে, সেটা কিন্তু খুবই ভালো ছিল আর খুবই মজবুত ছিল। আমি উপরে যতই পেন্টিং করি না কেন এটার পরের পেজে একদমই লাগে না। কিন্তু এটার মধ্যে যখন আমি মার্কার দিয়ে পেন্ট করি তখন এর অপর পেজে দেখি এটা লেগে যায়। আর এটা দেখে তো আমার এত কষ্ট লাগে যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। তো আমি ভাবছিলাম যে A5 এর ওয়াটার কালার যে প্যাডটা ওটা হয়তো ছোট, তাই হয়তো পেজটা খুবই পাতলা। আর A3 সাইজের ওয়াটার কালার প্যাডটা হয়তো পেজটা শক্ত মক্ত থাকবে, কিন্তু আমার ধারণাটা একদমই ভুল ছিল কারণ এটাও সেম ভাবে পেজটা খুবই পাতলা ছিল। আর এটা দেখার পর তো আমি পুরো আকাশ থেকে নিচে পড়ে যাই। তো কিছুই করার নাই, এখন যেহেতু কিনেই ফেলছি এটা তো আর ফেরত দেওয়া যাবে না। আর এটা হচ্ছে আমার A4 সাইজের ওয়াটার কালার প্যাড। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কতটা ভালো। এখানে আমি অনেক অ্যাক্রিলিক কালার করছি বারবার করে, কিন্তু এটার অপর পেজে কিন্তু এটার কালারটা কিন্তু যায় নাই। তার মানে এই পেজটা খুবই ভালো, কিন্তু আমি জানি না এখনকার পেজে কি এমন হয়ে গেছে যে এটা এমন হয়েছে। এরপর হচ্ছে ব্রাশ, আর এই ব্রাশটা অনেক বেশি সফট আর স্মুথ ছিল। এরপর হচ্ছে কালার, আর এই কালারটার প্যাকেট খুলতে যাই তো আমার অবস্থায় 12টা বেজে গেছে, কারণ এটা কোনো রকমই খুলতেছিল না, এতটাই শক্ত ছিল। তো এরপর আমি চেষ্টা করতে থাকলাম, চেষ্টা করতে 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 এক পর্যায়ে এটা এক পাশে ছিঁড়ে যায়। আর এটা খুবই বাজে অবস্থা, কারণ নতুন অবস্থায় এই প্যাকেটটা ছিঁড়ে গেল এক পাশে। তো যাই হোক, চেষ্টা করতে করতে আমি ফাইনালি এটাকে খুলেই ফেললাম। আর এখানে তোমরা দেখতেই পারছো যে এই কালারগুলোর সাইজটা কতটা ছোট, কিন্তু তারপরও কোনো ব্যাপার না, আমার কাছে তো ভালোই লাগতেছে। মানে একটু আগেই বলছিলাম যে আমার খারাপ লাগতেছে আর এখন বলতেছি ভালো লাগতেছে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।